রাত 8টার পর পুলিশের মেয়েকে, পুলিশের বোনকে যদি কেউ টানে তখন পুলিশ কি করবে? কিসের জন্য? আমরা শান্তিপূর্ণ প্রোগ্রাম করেছি, পারমিশন সমেত। নীল ঘোষকে টানা হয়েছে, এখন সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। রুদ্রনীল ঘোষকে টানা হয়েছে, এখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। রীতিমতো হাতাহাতি পুলিশ এবং সিআইএসএফ জওয়ানদের মধ্যে। আরে কি করছো? পুলিশ এবং সিআইএসএফ জওয়ানের মধ্যে হাতাহাতি চলছে শুধুমাত্র রুদ্রনীল ঘোষকে ধরার জন্য। কি করছো? সিআইএসএফ এবং পুলিশের মধ্যে বচসা আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা পুলিশের সঙ্গে রুদ্রনীল ঘোষের ব্যক্তিগত সুরক্ষা তাদের মধ্যে শুরু হয়েছে ধস্তাধস্তি এবং বচসা। একদল কলকাতা পুলিশ যেখানে চাচ্ছেন রুদ্রনীল ঘোষকে প্রিজন ভ্যানে তুলতে, সেখানে দাঁড়িয়ে তার ব্যক্তিগত সিআইএসএফ জওয়ান চাইছেন তাকে বাঁচাতে, এবং তারপরেই শুরু হলো এই ধস্তাধস্তি। পার্টির ক্যাডার তাদেরকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর ভাবে। নারী সুরক্ষার দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। যেতে দিন, একটু যেতে দিন দাদা। একটু ডান দিকে গিয়ে এখান থেকে ঘোরাতে অসুবিধা হবে, এখান থেকে ঘুরতে সুবিধা হবে। আমরা সামনে আমি একটু কথা বলি, আমার একটা মিনিট টাইম। ঠিক আছে, Justice! We want justice! Daba ek dabi ek! Momotar Modotek! 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 Dabi ek! Momotar Modotek! Daba ek dabi ek! Momotar Modotek! আমাদের চলবে, আমাদের এই ভবানীপুর চত্বরেতেই আমরা প্রতিবাদ মিছিল করব। আমরা নিজেরা সেই সিদ্ধান্তর জায়গা নিয়েছি। পুলিশ ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই আন্দোলনকে বানচাল করবার চেষ্টা করছে। তবে মানুষের কাছে আমাদের যে কথা, যে দাবি রয়েছে সেগুলো স্পষ্ট করে তুলে ধরা হচ্ছে। দেখুন, সম্মানীয় মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক ভোটের অঙ্কের উদ্দেশ্যে যা করার করেন। প্রশাসনিকভাবে পশ্চিমবঙ্গের মানুষকে সুরাহা দিতে এগুলো করেন না, এ সবাই জানে। তিনি ভয় পেয়েছেন, ভয় পেয়েছেন। ভয়ঙ্কর রকম অবস্থা রয়েছে। যে প্রতিবাদ যে চলছে, আপনারা ক্যামেরার দিকে তাকালেই দেখতে পারবেন যে আমাদের কর্মীদেরকে কিভাবে জোর করে তোলা হচ্ছে। কিসের উদ্দেশ্য? মানুষের জীবনেরা শেষ করছে, মানুষের আমাদের মেয়েদের মান-ইজ্জত নেই, সম্মান নেই। মুখ্যমন্ত্রী বলছেন রাত্রিবেলা 8টার পর মহিলাদের বেরোনো উচিত নয়, এখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আমাদের কার্যকর্তাদের। মুখ্যমন্ত্রী বিফল, তার আর বাঁচবার রাস্তা নেই, তাই এই সমস্ত নাটক শুরু করেছেন। কিসের জন্য?
প্রতিবাদ? আমরা শান্তিপূর্ণ প্রোগ্রাম করেছি, পারমিশন সমেত। মুখ বন্ধ করার চেষ্টা করছে। পুলিশ কি করবে? নালে চাকরি চলে যাবে, নয় ট্রান্সফার হবে। পুলিশের ঘরে তো মা বোন রয়েছে। রাত 8টার পর পুলিশের মেয়েকে, পুলিশের বোনকে যদি কেউ টানে, তখন পুলিশ কি করবে? এই পুলিশের মা বোনেদের যদি এই মমতার ক্রিমিনাল যদি টানে, তখন পুলিশ কি করবে? এই দিদি উত্তর দিতে পারবেন? ট্রান্সফারের ভয়তে এগুলো করছে, ট্রান্সফারের ভয়তে করছে। মহিলা কর্মীদের কিভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি আমরা দেখাচ্ছি। পুলিশ রীতিমতো টেনে হিচড়ে দ্বিতীয় কর সহ অন্যান্য যে পার্টির ক্যাডার তাদেরকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্করভাবে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মহিলা হিসেবে কুণাল ঘোষ বলছেন তিনি লক্ষ্মীর অঙ্গ, লক্ষ্মীর স্বরূপ, সেখানে দাঁড়িয়ে আজকে আরেকজন মহিলাকে টেনে হিচড়ে চুলের মুঠি ধরে তুলে নেওয়া হচ্ছে পুলিশ ভ্যানে। এই হচ্ছে আমাদের রাজ্যে পুলিশের অবস্থা। কলকাতা পুলিশ কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি দাগি মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি কন্যা সুরক্ষা দিতে পারে না, জ্যান্ত দুর্গাদের রুদ্রনীল ঘোষকে টানা হেঁচড়া করে, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। রুদ্রনীল ঘোষকে টানা হেঁচড়া করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। রীতিমতো হাতাহাতি পুলিশ এবং সিআইএসএফ জওয়ানদের মধ্যে। আরে কি করছো? পুলিশ এবং সিআইএসএফ জওয়ানের মধ্যে হাতাহাতি চলছে শুধুমাত্র রুদ্রনীল ঘোষকে ধরার জন্য। কি করছো? সিআইএসএফ এবং পুলিশের মধ্যে বচসা আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা পুলিশের সঙ্গে রুদ্রনীল ঘোষের ব্যক্তিগত সুরক্ষা তাদের মধ্যে শুরু হয়েছে ধস্তাধস্তি এবং বচসা। একদল কলকাতা পুলিশ যেখানে চাচ্ছেন রুদ্রনীল ঘোষকে প্রিজন ভ্যানে তুলতে, সেখানে দাঁড়িয়ে তার ব্যক্তিগত সিআইএসএফ জওয়ান চাইছেন তাকে বাঁচাতে, এবং তারপরেই শুরু হলো এই ধস্তাধস্তি। দেখুন, আজকালকার দিনে যদি বর্তমান সিচুয়েশন দেখেন, তাহলে পুলিশ প্রশাসন আর তৃণমূল যে ক্যাডার তাদের হলো সমর্থক শব্দ। মানে তৃণমূল কংগ্রেসের পুরো সমর্থন হিসাবেই আজকাল পুলিশ প্রশাসন কাজ করে। আজকে আমরা একটা সাধারণ মহিলারা যখন কোনো বাড়িতে ভিকটিম হয়, সে কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে একটা কেস ফাইল আপ করতে পারছে না। যদি আমরা রিপোর্ট দেখি, যদিও সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবাংলার মধ্যে কলকাতা সেফেস্ট, কিন্তু এটা মোটেই নয়। আমরা জানা দরকার যে কনভিকশন রেট কিন্তু আমাদের কলকাতা শহরে 2 থেকে 3%। তার মানে কোনো কেস মহিলারা রেজিস্টার করতে পারে না, পুলিশ সেটা রেজিস্টার নেয় না, এবং তারপরে সেই কেসের কিন্তু কোনো সুরাহা হয় না। কোনো বিচার কেন হচ্ছে না? কেন? পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়, তারা ঠিক সেইভাবেই কাজ করে। আর আজকে আরজিকর থেকে শুরু করে কসবা ধর্ষণ থেকে শুরু করে, আজকে দুর্গাপুর থেকে শুরু করে কামধেনু থেকে কাকদ্বীপ অবধি যত গণধর্ষণ, যত রেপ কেস, আপনি বলুন যে জায়গাতে আজকে একটা মেয়ে তার জাস্টিস পেয়েছে? কোনো জায়গাতে জাস্টিস পায়নি। সব জায়গাতে সরকার দাঁড়িয়ে ধর্ষকদের সমর্থন করেছে, অথচ নিজে উনি কালীঘাটের মহিলা, উনি জানেন যে আজকে মা কালীকে উনি পুজো দিয়ে যখন উনি বেরোচ্ছেন, সেই মা কালীর সুরক্ষাটাও আজকে উনি দিতে পারবেন কিনা আমাদের প্রশ্ন চিহ্ন। তো আজকে সেখানে আমরাও দাঁড়িয়ে যে আজকে আমরা এই আন্দোলন করছি, বা আজকে আমরা যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আজকে আমরা মাতৃশক্তির পাশে আছি, এই যে বার্তাটা আমরা দিচ্ছি না, দুদিন পর আমাদের সুরক্ষাটাও একটা বড় প্রশ্নের চিহ্নে যে আমরা কোথায় যাব। একটা পঙ্গু সরকার চলছে, একটা পঙ্গু বিকলাঙ্গ সরকার চলছে, যার মস্তিষ্ক কাজ করছে না, প্রশাসনিক দেউলিয়া এবং রাজনৈতিকভাবে উলঙ্গ একটা সরকার, যার মূর্খ ভোটার হলাম আমরা, যারা আমরা বারবার ভোট দিয়ে
ওনার মতো একটা সরকারকে জেতাচ্ছি। মানুষের সচেতন হওয়ার দরকার। গণতন্ত্রের প্রতি যে আমাদের আস্থা সেটা আমাদের আছে। ভারতীয় জনতা পার্টি 2026-এ তার ফল দেখিয়ে আবার প্রতিষ্ঠিত হয়ে এবার দেখাবে যে গণতন্ত্র কি করে ফিরিয়ে আনতে হয়। দেখুন, একটা আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দর একটা লিফলেট আসে, যেখানে পরিষ্কার বলা হয় যে উনি প্রতিটা ঘটনাকে কেন্দ্র করে করে কি কমেন্ট করেছে। কোনো জায়গায় বলেছে মেয়েটির অন্তঃসত্ত্বা ছিল, কোনো জায়গায় উনি বলেছেন মেয়েটার অ্যাফেয়ার ছিল, কোনো জায়গায় উনি বলেছেন এই মেয়েটাকে 30,000 টাকা 50,000 টাকা দিয়ে সেটাকে রফা দফা করা হোক। তাহলে আজকে উনি মহিলা হয়ে মহিলার একজন তোমার যদি মূল্যায়ন করা হয়, তাহলে আমাদের মূল্যায়নটা যাচ্ছে কোথায় সমাজে? আজকে আমরা নারীদের সম্মানটা কোথায় যাচ্ছে? তার জন্যই তো আজকে নারী সুরক্ষার জন্য আজকে আমাদের মা মাটি মানুষের সরকার যেরকম আজকে ভুল উন্টিত একদম রক্তাক্ত অবস্থায়, তাই মা মাটি মানুষের সরকারকে আমরা বার্তা দিতে আজকে আমরা নেমেছি যে আমাদের নিরাপত্তা চাই, আমরা সিকিউরিটি চাই, যে আমরা আমাদের রাজ্যে নিরাপত্তার সাথে রাত্রির 1টা হোক 2টো হোক, যেরকম বাইরের লোকেরা বাইরের মহিলারাও যেরকম কাজ করে বাড়ি ফেরে, সেরকম আপনি দেখুন না বিভিন্ন ঘটনা আনন্দপুর জায়গা থেকে শুরু করে কসবা থেকে শুরু করে আপনারা কতগুলো ঘটনা দেখলেন যেখানে তোমার এমনকি সেন্ট্রাল থেকে তোমার মহিলা কমিশন এলো, তারপরেও কোনো সুরাহা হচ্ছে না। মানে এতটাই পলিটিক্যাল প্রেশার দিয়ে সমস্ত কিছু স্বৈরাচারীর মাধ্যমে সমস্ত তোমার তথ্যকে লোপাট করে দেওয়ার ব্যবস্থা। তাহলে এই যে জায়গাটা আছে, এখান থেকে তো আমাদের বুঝতে হবে, আমাদের সাধারণ মা বোনেদের দিদিদের বুঝতে হবে যে আমরা কেন এই সরকারকে ভোট দেবো। লক্ষ্মী ভাণ্ডার 1,500 টাকা পাওয়ার জন্য, 1000 টাকা পাওয়ার জন্য নিজেদের সব কিছু সত্তাকে বিক্রি করব, নাকি নৈতিকতার খাতিরে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করব? সেই কমিউনিটির হাতে তুলে দিচ্ছে বলেই উনি এসআইআরকে ভয় পাচ্ছেন, সেই কমিউনিটির লোকদেরকে তুলে দিয়েছে বলেই উনি প্রপার গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে উনি যেতে পারছেন না। এটা তো আমরা বড় একটা তোমার নিদর্শন যেটা আমরা দেখতে পেয়েছি। আর কোনো মহিলাকে উনি এইভাবে কোনো রকমভাবে স্টেটমেন্ট করতে পারেন না। আজকে এনকাউন্টার আমরা বলতে পারি না, বুলডোজার বাবার কথা আমরা বলতে পারি না, আমরা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে কোনো গণতন্ত্রের কথা বলতে পারি না। তখন সেখানে আমরা স্বৈরাচারী হয়ে যাই, তখন আমরা ফ্যাসিস্ট হয়ে যাই, তখন আমরা কোনো একটা ধর্মেতে আমরা তখন সমর্থিত হয়ে যাই। কিন্তু তা কিন্তু নয়। যারা ভারতীয় জনতা পার্টি লড়ছে তারা কিন্তু আপামর জনগণের জন্য লড়ছে, আপামর বাঙালিদের জন্য লড়ছে। সেখানে কিন্তু আমাদের এই শিক্ষা দীক্ষাটা ছিল না, বা আমরা মা বাবার থেকে ওটা দেখিনি, বা আমাদের ঠাকুমারাও কোনোদিন বলেনি যে রাত্রির 12টার পর কোনো কাজের জন্য তোমরা বাইরে যাবে না। মানুষের কিন্তু কালচারটা কিন্তু আসে ভেতর থেকে, তো সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে চলবে না। এবং উনি অনেক স্টেটমেন্টই ভুলভাল করেন, সেটা হয়তো ইচ্ছাকৃতভাবেই উনি হয়তো মানুষকে আকর্ষণ করার জন্য বা মূল কেন্দ্রকে ঘুরিয়ে দেওয়ার জন্য উনি এই ভুলভাল স্টেটমেন্টগুলো করেন। আমরা মহিলা যারা আছি, যারা আমরা নারী শক্তি আছি, আমরা কিন্তু ওনার বুঝেছি। আশা করি আসছে দিনে তার দায়িত্ব আপনারা দেখতে পাবেন এবং মহিলারাই সামনে দাঁড়িয়ে এই লড়াইটা দেবেন। আপনি দেখুন, দুদিন আগেই আনন্দপুরে একটা ঘটনা ঘটেছে যেখানে কিন্তু আশা একজন বহিরাগত একটি মহিলাকে আক্রমণ করা হয়েছিল বা মলেস্টেশন করা হয়েছিল। সেটার কিন্তু কেস ফাইল এখন অবধি হয়নি। এবং প্রতিটা থানাতে আমি আগেও বলেছি, এখনও বলেছি যে আমাদের কিন্তু কনভিকশন রেট কলকাতা শহরে অত্যন্ত পুয়ার। সেখানে গিয়ে কোনো কেস রেজিস্টার হচ্ছে না বলেই তার সঠিক রকমভাবে কোনো পদ্ধতিতে তার কোনো প্রসেস হচ্ছে না। তাই আমরা বারবার এটা আবেদন করছি মানুষকে সচেতন হওয়ার জন্য, মহিলাদেরকে আরও বেশি সচেতন হওয়ার জন্য, মা মাটি মানুষের সরকারকে উপড়ে ফেলে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসার জন্য। এখন প্রিজন ব্যানে রয়েছি আমরা সবাই। ব্যাপার কি, দুর্গাপুরে যে অমানবিক ঘটনা ঘটেছে ছাত্রীটির সঙ্গে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী যে বলেছিলেন মেয়েদের রাত্রিবেলা বেরোনো উচিত নয়, এবং দুর্গাপুরের ওই ছাত্রীটির ব্যাপারে মিথ্যে কথা বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী যে 12টার পর নাকি মেয়েটি বেরিয়েছিল। আসলে কলেজ থেকে মেয়েটি বেরিয়েছিল খাবার খেতে তার বন্ধুর সঙ্গে 8টার সময়। যে প্রশাসন নিরাপত্তা দিতে পারে না, দায় ছেড়ে দেয়, যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন বারবার, তার বিরুদ্ধে প্রতিবাদ চতুর্দিকে করছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। ঠিক তেমনই আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম ভবানীপুর চত্বরে, ভবানীপুর অঞ্চলে। এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশের খুব গায়ে লেগেছে যে তার মালকিন, যিনি ক্রিমিনালদের পক্ষেই বারবার জানান দিয়েছেন, তার বিরুদ্ধে, তার মিথ্যাচারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তিনি এর আগেও আর্জি করেন যে পরিকল্পিত ষড়যন্ত্রে আমাদের অভয় বা তিলোত্তমা বোন মারা গিয়েছিল, সেই সময়তেও তিনি বলেছিলেন যে মহিলাদের রাত্রিবেলা
কাজে বেরোতে হবে না, নিশ্চয়ই সবার মনে আছে। অর্থাৎ এই রাজ্যে যে নারী নিরাপত্তা নেই, মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, তা কার্যত মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এবং নিজের অপদার্থতা প্রমাণ করেছেন। এই অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ বারবার সবাই চাচ্ছেন। আপনারা দেখেছেন যে দুর্গাপুজোর আগে 11 জনের মৃত্যু জানবার পরও তিনি নাচ করেছেন ডান্ডিয়া, এবং উত্তরবঙ্গের বিপাকে পড়ে যে দুর্যোগ ঘটেছে সেখানে 26 জন মারা যাবার খবর জানবার পরেও মুখ্যমন্ত্রী তিনি কার্নিভালে নৃত্য করেছেন। কি মৃত্যু নৃত্য, এটা কোথায় হতে পারে? নাচ খারাপ নয়, কিন্তু আমার পরিবার, আমার পরিবার, আমার আত্মীয়রা যদি মারা যায় তখন আমি নাচব? অমানবিকতার পরিচয় দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং তিনি উত্তরবঙ্গে গিয়ে খুদ মেকআপ করতে গেছেন, আর সেখানে আমাদের খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ সম্মানীয় এমপি এবং এমএলএ আগে পৌঁছে যাওয়াতে ত্রাণের কাজ কেমন করে চলছে, কিভাবে ত্রাণ পৌঁছবে সেই বিষয়ে নজরদারি করতে গিয়েছিলেন বলে ত্রাণ চোর তৃণমূলদের টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং পুলিশের উপস্থিতিতে, আপনারা জানেন খগেন মুর্মু একজন জনজাতি উপজাতির দুবারের এমপি, তাকে মেরে রক্তপাত ঘটিয়ে দিয়েছিল অযোধ্যারে। আর মুখ্যমন্ত্রী যিনি মার খাওয়ালেন তার দলের লোকজনদের দিয়ে, পুলিশকে নিষ্ক্রিয় করে, সেই মুখ্যমন্ত্রী 1.5 মিনিট দেখা করতে গেলেন, জুতো মেরে গুরুদান টাইপের দেখা করতে গিয়ে মিথ্যে কথা বললেন যে ওনার সুগারের প্রবলেম আছে। তা এই হেন একজন মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, যিনি মানুষের পক্ষে নয়, আর্তদের পক্ষে নয়, নিপীড়িতদের পক্ষে নয়, এমনকি একজন নারী হয়ে নারীদেরও পক্ষে নয়, তার বিভিন্ন রকম কথাবার্তা যেগুলো অমানবিক, অযৌক্তিক এবং সম্পূর্ণ মিথ্যাচার। মায়েদের মেয়েদের ছোট করে যে রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবেন না, আমি জানি না একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি কথা কি করে বলেন। তার মানে তিনি বিফল, তিনি প্রমাণ করেছেন। যদি তাই হয় তো তাহলে পুলিশ মন্ত্রিত্ব বা মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে যেভাবে নাচে ওনার আগ্রহ প্রকাশ করেছেন, নৃত্যশিল্পে মন দিন। আমরা তার অপদার্থতা নিয়ে, তার জঙ্গল রাজ নিয়ে, ক্রিমিনালদের পোষণ করা নিয়ে, এবং যে শেখ বাবুরা, যে 3 জন শেখ বাবু ধরা পড়েছেন দুর্গাপুরে, তারপরেও আরো কিছু লোক মিসিং, তার বিরুদ্ধে যখন প্রতিবাদ জানাচ্ছি, যেটা ভারতীয় গণতন্ত্রের কাজ, বিরোধীদের কাজ, তখন আমাদের কার্যকর্তাদের মারধর করে অদ্ভুতভাবে এই প্রিজন ভ্যানে তোলা হলো। এই রাজ্যের চোর জোচ্চোরকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে পড়েন না, কারণ তারা তাদের ভোট চুরিতে সাহায্য করে। সামনে এসআইআর, মৃতদেহ ভোট, ভুয়ো ভোট কাটা যাবে, এটা জানতে পেরে তিনি পায় মস্তিষ্কের নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। ফলত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মারছেন, ধরছেন, জেলে পুরছেন, কারণ জেলেতে তিনি ক্রিমিনালদের পুড়তে ভালোবাসেন না। পশ্চিমবঙ্গে যারা মানুষ রয়েছেন, এই ভিডিও দেখছেন, তিনি যাতে ধর্মে, পেশায় যাতেই বিশ্বাস করুন না কেন, আপনার মেয়ে, আমার বাড়ির মায়েরা, বোনেরা, তাদের প্রত্যেকেরই নিরাপত্তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে শূন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার শূন্য। তো তাই আপনারা অত্যন্ত কড়াভাবে নিজেদের একটু চিন্তা করে নিন যে কোন রাজত্বে আমরা রয়েছি। প্রিজন ভ্যানে আমরা সবাই, অপরাধ কি? দুর্গাপুরে একজন ছাত্রীর এই অবস্থা হলো, বারবার যা হয়েছে। কসবা কলেজে যখন ঘটনা ঘটেছিল, তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা এই ঘটনা ঘটিয়েছিল, তখন তৃণমূলের নেতা মদন মিত্র বলেছিলেন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় সুরে যে মেয়েটির অত রাতে কলেজে যাওয়ার উচিত ছিল না। সব দোষ মেয়েদের, সব দোষ মানুষের। তৃণমূল যা করে চলেছে সেটাকে সমর্থন করতে হবে, না হলেই ক্রিমিনাল বাইরে, আর যে কোনো সুস্থ মানুষ তারা হয় এই প্রিজন ভ্যানে, নয় জেলে। মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি উনি বলছেন যে মেয়েরা রাত্রিবেলা বাইরে বেরোবেন না, আশেপাশে ফরেস্ট আছে, মেয়েরা বেরোবেন না, এবং প্রাইভেট হসপিটাল কর্তৃপক্ষকে দোষ দিচ্ছেন, তাদের দেখা উচিত। এই ধরনের কথা 2025 সাল, পিতৃতন্ত্র চলছে মনে হচ্ছে পশ্চিমবঙ্গে। আর মহিলা একজন মুখ্যমন্ত্রী আছে আমাদের। কদিন বাদেই কালী পুজো, এবং আমরা জানি সকলেই মুখ্যমন্ত্রীর বাড়িতে মা কালীর পুজো হয়।
আর সেখানে অনেকে যান সেখানে মাকে দর্শন করতে। যিনি মা কালীর পুজো করছেন তিনিই বলছেন ঘরের মেয়েরা নারীরা 2025-এ দাঁড়িয়ে আজকে বাইরে বেরোবে না। মা দুর্গার মাটিতে আমাদের মায়েদের, বাঙালি মেয়েদের, আজকে আমাদের মেয়েদের, নারীদের এইভাবে একজন মুখ্যমন্ত্রী অপমান করছেন। শুধুমাত্র তার নারীদের সম্মান দরকার নেই তার রাজ্যে, তার রাজ্যে শুধু দরকার আছে ভোট ব্যাংকের রাজনীতি। কারা গ্রেপ্তার হয়েছে নাম শুনুন। গ্রেপ্তার করা হয়েছে শেখ নাসিরউদ্দিন, ফিরদৌস শেখ, শেখ রিয়াজউদ্দিন, আপু বাউরি এবং একজন দুর্গাপুরের পৌরসভার কর্মী যার বাবা তৃণমূলের একটা ভালো পদে একজন রয়েছে। এবং ধর্ষকরা রাত্রিবেলা ঘুরে বেড়াবে, ধর্ষকদের জন্য রাত্রিবেলা খোলা আছে, ছাড় আছে, কিন্তু মহিলাদের জন্য রাত্রিবেলা ছাড় নেই। আজকে যখন অপারেশন সিন্দুর হচ্ছে তখন আপনারা দেখেছেন সোফিয়া কুরেশি, ভূমিকা সিং, তারা প্রত্যেক দিন আপনাদের মিডিয়ার সামনে বসে তারা প্রেস ব্রিফ করত। রাতের অন্ধকারে পাকিস্তানে ভেতরে ঢুকে মাঝরাতে অপারেশন সিন্দুর সাকসেসফুল করে এসছে। সেখানে কিন্তু মেয়েরাই প্রতিনিধিত্ব করছে। সেখানে ভারত যখন এভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে চলেছে, বাংলা ভারতের থেকে ঠিক উল্টো দিকে হাঁটছে। ভারতের মধ্যে থেকে কি যে রাত্রিবেলা মহিলাদের বেরোনো নিষিদ্ধ। এরপরে দেখবেন বলবে রাত্রিবেলা বেরোতে পারে তারা, কিন্তু বোরখা পরে বেরোতে হবে। আস্তে আস্তে হবে। আপনারা দেখেছেন যেমন মুখ্যমন্ত্রী বলেছেন শরীর থাকলে যেমন সর্দি কাশি হয় সেরকম রেপ একটু একটু হবে। অনেক আগেকার স্টেটমেন্ট আপনারা জানেন, আমি মিডিয়া থেকেই বলছি। ছোটখাটো ঘটনা, তাদের মধ্যে লাভ অ্যাফেয়ার ছিল বলেছেন উনি। পার্কস্ট্রিট কাণ্ডকেও উনি বলেছেন রাতের অন্ধকারে কেন বেরিয়েছেন, ছোটখাটো ঘটনা হয়েছে, এটাকে বেশি বড় বড় করে দেখানো হচ্ছে। পার্কস্ট্রিট কাণ্ড কবেকার? 2013 সালের ঘটনা। তারপরে ধারাবাহিকভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে। লাস্ট আরজি করের ঘটনাতে উনি কি বলেছেন যে রাত্রিবেলা মেয়েদের নাইট ডিউটি থাকবে কেন, নাইট ডিউটি বন্ধ করে দেওয়া হোক। মানে যারা ধর্ষক রয়েছেন তাদের শাস্তি হচ্ছে না, কিন্তু রাত্রিবেলা কেন নাইট ডিউটি সেটাকে বন্ধ করতে চাইছেন। মেয়েদের ধর্ষণ হলে মেয়েদের তার জন্য 20,000 টাকা বরাদ্দও করে দিচ্ছেন। তাহলে ভেবে দেখুন এখানে ধর্ষণ না হওয়াটা না কোনো অস্বাভাবিক ব্যাপার না।